এখানে চলছে প্যাকিং, যাবো বাপের বাড়ি। হঠাৎ করেই ঠিক হয়েছে যাবো বাপের বাড়ি। আমার টিকিট ছিল 28 তারিখে, তবে ওই যে এসআইআর ভেরিফিকেশনের জন্য না তৎকালে টিকিট কেটেই আমাকে যেতে হচ্ছে। আর এই নপুর দুটো না আমার বিয়ের নপুর, যে দুটো কালো মতো হয়ে গেছিলো আমার শ্বশুরমশাই পালিশ করে এনে দিয়েছে, শাশুড়িমা এখানে রান্না করে আমাকে খেতে দিয়ে দিয়েছে। আমি প্রতিদিনবার শ্বশুরমশাই বেরিয়ে গেছি, আমার শাশুড়িমা কিছুতেই আমাকে স্টেশনে ছাড়তে যাবে না, কারণ তার নাকি ভীষণ মন খারাপ করবে। সেই জন্য মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। যে বাড়িটায় ছোটো থেকে বড় হয়েছি সেই বাড়িতেই যাচ্ছি আজ, তবে মনটা যেন এই বাড়ির জন্য ভীষণ খারাপ করছে, এই তিনটে মানুষের জন্য। হঠাৎ করেই আমাকে যেতে হয়েছে, কোনো প্ল্যানিং ছিল না, তাই তাড়াতাড়ি প্যাকিং করেই বেরিয়ে পড়েছিলাম। ঠিক ছিল এই শিয়ালদা রাজধানীতে। সবাই ভীষণ ভয় পাচ্ছিলো, কারণ ফার্স্ট টাইম আমি এত দূর একা একা জার্নি করছি। শাশুড়ি মা আমাকে অনেকটা ম্যাগি করে দিয়েছিলো, সেসব খেয়ে শুয়ে তো পড়েছিলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। ওই যে দিনের একটা আলো দেখতে পাচ্ছি, কত দিন পর পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। আমার দাদা আমাকে নিতে এসেছিলো, অনেক দিন পর দাদার সাথে দেখা হয়েছে। ও অবশ্যই কালী পুজোতে গেছিলো, তবে মায়ের সাথে অনেকদিন দেখা হয়নি। লোকাল ট্রেনে উঠেছে, অনেকদিন পর উঠেই খেয়ে নিয়েছিলাম ছোলা মাখা। ওই যে দক্ষিণেশ্বরের মন্দির, আর তার সাথে দেখতে পাচ্ছি গঙ্গা। নিজের সেই চেনা রাস্তা, কত দিন পর নিজের বাড়িতে, যে বাড়িটা ছেড়ে একটা দিনও থাকতে পারতাম না, সেই বাড়িটা ছেড়ে মাসের পর মাস এখন কি সুন্দর কেটে যায়। মায়ের কাছে বেশ অনেকক্ষণ গল্প করার পর বেরিয়ে পড়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে। আমাদের বাড়ি থেকে 2টো বাড়ি পড়ে। সে তো হঠাৎ করে দেখে আমাকে চমকে ওঠার মতো, কাঁদবে না হাসবে খুঁজে পাচ্ছিল না। তখন আমি ক্যামেরাটা অন করিনি, তাই কিছু ক্যাপচার করতে পারিনি। ও চিকেন রান্না করছিল, সেখান থেকে আমি ভাগ বসিয়ে নিয়ে চলে এসেছিলাম সোজা আমার বাড়িতে। দাদার দোকান থেকে একটা চিপস নিয়ে চলে এসেছিলাম, আর সন্ধ্যেবেলাতে আজকে জমিয়ে খেয়েছিলাম চমমুড়ি রাতে রাতে।